আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি নূর। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আমেরিকা ইসরায়েল মুসলমান ও ইসলামিক রাষ্ট্রগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায়। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করার সময় তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, ইরান সব সময় প্রতিবেশী স্টেটগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় এবং তাদের ভাই হিসেবে বিবেচনা করে। তার মতে, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের উপর জোর দিয়েছিলেন। তবে তিনি সতর্ক করে বলেন, যদি কোনো রাষ্ট্র থেকে আমেরিকা বা ইসরায়েল ইরানের ভূখণ্ডে হামলা চালায় তাহলে তেহরান বাধ্য হয়ে জবাব দেবে। তার ভাষায়, এই প্রতিক্রিয়া ওই স্টেটগুলোর জনগণের বিরুদ্ধে নয়, বরং আগ্রাসনের জবাব। পেজেশকিয়ান আরও বলেন, ইসলামিক রাষ্ট্রগুলোর মধ্যে যদি কোনো মতবিরোধ থাকে তবে তা নিজেদের মধ্যেই সমাধান করা উচিত। বাইরের শক্তিগুলো যাতে এই মতভেদকে কাজে লাগিয়ে নিজেদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে না পারে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে গাজায় বেসামরিক মানুষ হত্যার অভিযোগও তোলেন। তার দাবি, গাজায় হাজার হাজার মানুষের মৃত্যুর পরও তারা ইরানের বিরুদ্ধে অভিযোগ করছে। তিনি বলেন, যারা ইরানের উপর হামলা চালাবে তাদের বিরুদ্ধে দেশটি পূর্ণ শক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলবে। ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, ইরান কোনো ধরনের চাপ, হুমকি বা আগ্রাসনের সামনে নতি স্বীকার করবে না এবং দেশের জনগণও এ ধরনের হুমকির মুখে সহজে পিছু হটবে না। মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমানোর চেষ্টা হিসেবে পেজেশকিয়ান সম্প্রতি উপসাগরীয় রাষ্ট্রগুলোর কাছে দুঃখ প্রকাশ করেছিলেন, কারণ ওই রাষ্ট্রগুলোতে অবস্থিত আমেরিকান ঘাঁটি লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে। তিনি বলেন, এই হামলার অর্থ এই নয় যে ইরান প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে বিরোধ চায়, তবে তার এই বক্তব্য ইরানের কিছু কট্টরপন্থী মহলে সমালোচনার মুখে পড়ে। পরে প্রেসিডেন্টের দপ্তর জানায়, আমেরিকান ঘাঁটি থেকে হামলা হলে ইরানের সামরিক বাহিনী শক্তভাবে জবাব দেবে। এদিকে সৌদি আরব, কুয়েত, ইউনাইটেড আরব আমিরাত ও বাহরাইন জানিয়েছে, শনিবার ও রবিবার ভোরে তাদের ভূখণ্ডে ইরানি ড্রোনে হামলা হয়েছে। কুয়েতে একটি সরকারি ভবনে বড় অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হতে পারে তখনই যখন দেশটির কার্যকর সামরিক শক্তি বা ক্ষমতাসীন নেতৃত্ব আর থাকবে না। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, এই মুহূর্তে ইরানের সঙ্গে কোনো আলোচনায় বসার আগ্রহ নেই তার। ট্রাম্প বলেন, চলমান বিমান হামলা অব্যাহত থাকলে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে ইরানের সম্ভাব্য নেতারা নিহত হবেন এবং দেশটির সামরিক বাহিনী ধ্বংস হয়ে যাবে। তার ভাষায়, একসময় হয়তো এমন অবস্থাও আসতে পারে যখন আত্মসমর্পণের ঘোষণা দেওয়ার মতোও কেউ থাকবে না আর। তিনি দাবি করেন, মধ্যপ্রাচ্যের চলমান সামরিক অভিযানটি 2003 সালে ইরাক আক্রমণের পর এই অঞ্চলে আমেরিকার সবচেয়ে বড় সামরিক পদক্ষেপ। ট্রাম্পের মতে, ইরান আমেরিকার জন্য আসন্ন হুমকি তৈরি করছিল এবং দেশটি পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল, যদিও এ দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ প্রকাশ করেননি।